এটা হচ্ছে আমার টিকিট। ঈদের একদিন আগে আমার দেশে যাওয়ার কথা ছিল, আর এই টিকিটটা কাটছি আমি আমার পরিবারের মানুষকে না জানায়া তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই টিকিটটা কাটছিলাম। তো এই টিকিটটা আমি আগে ছিঁড়ি, তারপরে বিস্তারিত ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এটা এইভাবে রাইখা এই টিকিটটা ছিলাম কিসের জন্য জানেন? 55 ডিগ্রি তাপমাত্রা সহ্য না করতে পারিয়া আমার মা রে বলছিলাম, মা আমার তো এখানে অনেক কষ্ট হয়, তো আমি এখানে থাকবো না, দেশে চলে যাব। তো এই কথাটা যখন আমার মাকে আমি বলছি, তখন উনি আমারে বুঝাইলো যে অল্প কয়েকদিন হয়েছে গেছোস, এখনো তো দেনা মেনা শোধ হয় নাই, তো দেনা মেনা শোধ দে, তারপরে দেশে চলে আসি, সমস্যা নেই। তো এরকম প্রায় অনেক দিন বলছি যে আমার এখানে অনেক রোদ, রোদের জন্য নাক দিয়ে রক্ত বাড়ায়, অনেক কষ্ট হয়। তো এটা বলার পরে তারা আমার সবসময় বুঝাইছে যে দেনা শোধ দিলে চলে আসিস, তখন দেশে এসে একটা কিছু করিস। তো তাদের কথা শুনে আমি 2 বছর এখানে কাটাইছি। তো কাজ করতে করতে এমন হয়েছে যে নাক দিয়ে পর্যন্ত রক্ত বেরোইছে, নাকের মধ্যে টিস্যু দিয়ে পর্যন্ত কাজ করছি। তারপরও কাজ করে দেনা মেনা শোধ দিছি, ফ্যামিলি চালাইছি, অনেক কষ্ট করছি। তো আজকে যখন পরিবারের মানুষকে জানাইলাম যে আমি তো ঈদের একদিন আগে বাড়িতে আসতেছি, তো আমি টিকিট কেটে ফেলাইছি, আপনাদেরকে জানাইনি। তো এটা শোনার পরে আমার আম্মু একটু ক্ষিপ্ত হয়ে আমার সাথে কথা বলতেছিল। তো কয়েক কথা বলার পরে উনি ফোন কাইটা দিছে। ফোন কাইটা দিয়ে উনি বলতেছে যে আমি যদি দেশে যাই তাহলে সে নাকি বিষ খেয়ে মরে যাব। এই কথাটা আমার কানে শুনি নাই আমি, এটা আমারে বলছে হচ্ছে আমার পাশের বাড়ির এক ভাই, যে তুই বাড়িতে আসতেছস, তুই বাড়িতে আসলে তোর আম্মু নাকি বিষ খেয়ে মরে যাব। তো এই কথাটা শোনার পরে এতটা কষ্ট লাগছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। যেই ছেলেটা একবেলা যদি বাড়ির বাইরে থাকতো, মা যদি মুখ না দেখতে পারতো, পুরো পাগল হয়ে যেত। সেই ছেলেটা 2 বছর এই প্রবাসের মাটিতে কুত্তার মতো নিজের জীবন যাপন করছি। আমি যে জুতাটা পরে আছি, জুতাটা কিন্তু এখনো ছিঁড়া ছিঁড়া জুতা পরে মনে করেন যে ডিউটি করছি, বাড়িতে টাকা পাঠাইছি, 1 টাকা খরচ করি নাই, শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য। আর এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্য নিছি, বাড়ির থেকে যখন বলে যে তুই যদি বাড়িতে আসোস তাহলে আমি বিষ খেয়ে মরে যাবো, মা যদি এই কথা বলে, একটা ছেলের জন্য কতটুকু কষ্টজনক হইতে পারে বিষয়টা। আমিও বলে দিছি যে আমি যদি এই প্রবাসের মাটিতে মারাও যাই, আমার লাশটা যেন বাড়িতে না যায়। তো ভাবতেছি যে রাস্তার পাশে যেহেতু দাঁড়াই আছি, তো এখান দিয়ে গাড়ি যায়, এই যে দেখেন এটা হচ্ছে রাস্তা, তো এখান দিয়ে অনেক স্পিডে গাড়ি যায়, এখানে যায় দাঁড়াবো, গাড়ি একটা আইসা মনে করেন রাস্তার সাথে মিশে ফেলাইবো, আমার লাশটা যেন বাড়িতে না যায়।